পাসপোর্ট জালিয়াতি চক্রে আরও একজনকে গ্রেফতার করা হলো। গাইঘাটা থেকে গ্রেফতার করা হয়েছে মূলচাই মনোজ গুপ্তকে। ধৃত বেহালার শিলপাড়ার বাসিন্দা। জাল পাসপোর্ট তৈরিতে অভিযুক্ত এই মনোজ পাসপোর্ট জালিয়াতি চক্রে এখনো পর্যন্ত 8 জনকে গ্রেফতার করা হয়েছে। দিন দুয়েক আগেই আস্তানা বদলেও লাভ হলো না। কলকাতা পুলিশের হাতে গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত এই মনোজ গুপ্ত। ঠাকুরপুকুর থানা এলাকার বাসিন্দা হলেও দুদিন আগে উত্তর চব্বিশ পরগনায় গাইঘাটা এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন, কিন্তু শনিবার মধ্যরাতে সেই বাড়ি থেকেই তাকে গ্রেফতার করলো পুলিশ। আস্তানা বদলেও কাজ হলো না। অবশেষে গাইঘাটা থেকে গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি চক্রের অন্যতম অভিযুক্ত, মূলচাই বলা যায়, মনোজ গুপ্তকে। আর এই যে মনোজ গুপ্ত বেহালার শিলপাড়ার বাসিন্দা বলে জানা যাচ্ছে, বেহালার শিলপাড়ার বাসিন্দা এই মনোজ গুপ্ত। আর ঠিক কি তথ্য এই মনোজ গুপ্ত সম্পর্কে পাওয়া যাচ্ছে আমরা সেদিকে একবার একটু নজর রাখি। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের মূল অভিযুক্ত এই মনোজ গুপ্ত। আর এরই পাশাপাশি যেটা জানতে পারা যাচ্ছে এই মনোজ গুপ্ত সম্পর্কে, যে এই যে গোটা জালিয়াতি চক্র চলতো, সেই জালিয়াতি চক্র পরিচালনা করতো মনোজ। জাল পাসপোর্টের জন্য প্রয়োজনীয় নথি বানাতো এই মনোজ গুপ্ত, এবং বেহালার শিলপাড়ার বাসিন্দা মনোজ গুপ্ত অন্যতম মূল অভিযুক্ত। 8ম শ্রেণী পাস এই মনোজ গুপ্ত, যেখানে সমস্ত নথি, জাল পাসপোর্ট বানানো থেকে শুরু করে গোটা চক্র পরিচালনা সমস্তটাই মনোজ গুপ্ত করতো। বাবার মুদিখানার দোকান, একটি ট্রাভেল এজেন্সি এবং একটি রেস্তোরাঁর মালিক বলেই জানা যাচ্ছে। পাসপোর্ট কাণ্ডে ধৃতদের জেরায় এই মনোজ গুপ্তের নাম উঠে আসে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের মূল অভিযুক্ত পুলিশের জালে। পুলিশ সূত্রের খবর যে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয় বেহালা শিলপাড়ার এই বাড়িতে। মনোজ গুপ্তা নামে যিনি মূল অভিযুক্ত এই ঘটনায়, গোটা পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে যিনি এই চক্রকে পরিচালনা করতেন, সেই ব্যক্তিকে গ্রেফতার করলো লালবাজারের গোয়েন্দা বিভাগ। এবং যেটা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে এই ব্যক্তি, তিনি আদপে একটি ট্রাভেল এজেন্সির মালিক এবং তার পাশাপাশি তার একটি রেস্তোরাঁ রয়েছে, কিন্তু পাশাপাশি তিনি এই যে চক্র ছিল, অর্থাৎ ভুয়ো নথি দিয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করার চক্র, যা কিনা বাংলাদেশি অর্থাৎ বিদেশি নাগরিকদের হাতে তুলে দেওয়া হতো, সেই চক্র কিন্তু সম্পূর্ণভাবে পরিচালনা করতেন এই মনোজ গুপ্তা নামে ব্যক্তি। কারণ এর আগে যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফ থেকে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এমনই তথ্য তদন্তকারীদের হাতে উঠে এসছে। এবং এর পাশাপাশি যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে কোথা থেকে এই লজিস্টিক্যাল সাপোর্ট মূলত এই অভিযুক্তরা পেত, কোথা থেকে তারা এই সমস্ত বিভিন্ন ধরনের যে জাল নথিপত্র সেগুলি জোগাড় করতো, সেই সংক্রান্ত তদন্ত যখন তদন্তকারীরা করতে যায় তখনই কিন্তু এই ব্যক্তির নাম উঠে আসে। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে এই বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে এবং সেখান থেকে প্রচুর নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে, এমনকি প্রচুর পাসপোর্টের কপিও পর্যন্ত পাওয়া গিয়েছে। এবং তারপরেই এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর যে এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে চান যে এই চক্রে আরও কারা কারা যুক্ত রয়েছে। এবং সব থেকে যেটা বড় বিষয়, ইতিমধ্যেই সরকারি আইনজীবী তিনি কিন্তু কোর্টে অর্থাৎ আদালতে এই বিষয়টা সাবমিশন করে জানিয়েছেন যে 73 জনের এরকম ভারতীয় পাসপোর্ট করে দেওয়া হয়েছে ভুয়ো নথি দিয়ে, যাদের মধ্যে অধিকাংশই ভারতীয় পাসপোর্টে ভিসা নিয়ে তারা ইতিমধ্যেই বিদেশ যাত্রা করে ফেলেছেন, অর্থাৎ বিদেশে তারা রয়েছেন। কিন্তু সংখ্যাটা 73 নয়, কমপক্ষে 250-রও বেশি, এমনটা কিন্তু তারা জানাচ্ছেন। এই 250 জনের বেশি কারা, যাদেরকে এই ধরনের পাসপোর্ট বানিয়ে দেওয়া হয়েছে, নাকি সংখ্যাটা 250 নাকি অনেক বেশি, এই সম্পর্কে কিন্তু তদন্তকারীরা জানার জন্য মূলত ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছেন এই ব্যক্তিকে। পুলিশ সূত্রের খবর যে লালবাজারের গোয়েন্দা বিভাগে এই ব্যক্তিকে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও একাধিক ব্যক্তির সন্ধান পাওয়া যেতে পারে, এমনটাই কিন্তু লালবাজার সূত্রে আমরা জানতে পাচ্ছি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। আর এই যে মনোজ গুপ্ত, তার বাড়ি মূলত বেহালায় হলেও দুদিন আগে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা এলাকায় সেখানে একটি বাড়ি ভাড়া করে থাকতে শুরু করে এই মনোজ গুপ্ত। আর সেখানকারই বাসিন্দারা, তারা এই ঘটনার, এই গ্রেফতারের পর তাদের কি বক্তব্য উঠে আসছে শুনুন। আমরা তো এসেছি 3 বছরের উপরে। 3 বছর লোকটা কখনো দেখেননি? না না না, কোনোদিনও আসিনি, দেখিনি আমরা। আর এ তো এসছে সবে কদিন, এই 3-4-5 মাস মতো হয়েছে এসছে। তারপরে কোনোদিনও ওই লোকটাকে দেখিনি, ও তো সবে মাত্র এই যে কালকে ধরে নিয়ে গেছে, সেই সময় আমরা দেখেছি, তাছাড়া আর কিছু জানি না আমরা। এইটুকু ছাড়া কিছু জানি না। ও হচ্ছে কলেজের পার্টটা ইমান। কোথায়? ও তো কলকাতাতেই থাকে, রাজারহাটে ওর বাড়ি, তাই জানি। তো বছর তো 23শে জানুয়ারি এখানে পিকনিক করেছে। হ্যাঁ, ওরা আসে তখন। আমাদের তো আশ্চর্যই লাগছে, এরকম একটা ব্যাপার ভীষণই আশ্চর্য লাগছে। বিশ্বজিতের বাড়ি তো এটা, নিজের বাড়ি।
হ্যাঁ, নিজের বাড়ি এটা, ওনার বাড়ি, উনি কলকাতা থাকেন তো। উনি কি ওনার মমতার সাক্ষাৎকারে নাকি উনি শুনেছি, কিন্তু কি করে সঠিক তো আমরা জানি না। এই বাড়ি কালকে যখন নিয়ে গেছে 3 দিন হয়েছে, আমি দেখিনি। যখন নিয়ে যায় রাত্রিতে, তখন তো আমি শুয়েছিলাম, আমার ডাকলি বলতে এই ঘরে কি আছে, একটু গেটটা খুলুন। তো আমি আসি বাইরে, যখন আমার দেখি বলতে আপনারা বেরোতে হবে। বিক্রম দাস টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। বিক্রম, আর ঠিক কি জানতে পারা যাচ্ছে, আর কোনো আপডেট রয়েছে? পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে অন্যতম অর্থাৎ মূল অভিযুক্ত মনোজ গুপ্ত, তাকে ইতিমধ্যেই আলিপুর পুলিশ কোর্টের কোর্ট লকআপে নিয়ে আসা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে পেশ করা হবে, যেখানে কলকাতা পুলিশের তরফ থেকে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে। কারণ এই ব্যক্তিকে জেরা করে যেটা মূলত তদন্তকারীরা জানতে চান যে এই চক্রে আরো কারা কারা যুক্ত রয়েছে, এবং সব থেকে যেটা বড় প্রশ্ন যে কতজনকে এরকম ভুয়ো নথি অর্থাৎ জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করে দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে বা লক্ষ লক্ষ টাকা কামানো হয়েছে, এবং সেই টাকা, যেই টাকা এই দুর্নীতির মাধ্যমে কামানো হচ্ছে বা অপরাধের মাধ্যমে কামানো হয়েছে, সেই টাকা কোথায় সাইফন হয়েছে, আরো কারা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে, লজিস্টিক্যাল সাপোর্ট কারা কারা দিয়েছে সেটা জানার প্রয়োজন রয়েছে। ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা এই ব্যক্তিকে গ্রেফতার করার পাশাপাশি তার বাড়িতে এবং অফিসে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করেছে, যার মধ্যে অনেক পাসপোর্টের কপি পাওয়া গিয়েছে। সেক্ষেত্রে এই যে বলা হচ্ছে কমপক্ষে 250 জনের পাসপোর্ট করে দেওয়া হয়েছে, এই 250 জনের বেশি লোকজন তারা কারা, যাদের এই ধরনের ভুয়ো নথি দিয়ে, জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করে দেওয়া হয়েছে? এই প্রশ্নের উত্তরই কিন্তু খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা, এবং সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য এই ব্যক্তিকে কাস্টোডিয়াল ইন্টারোগেশনের প্রয়োজন রয়েছে। সেই সমস্ত বিষয় আজকে আদালতে উল্লেখ করতে চলেছেন তদন্তকারী আধিকারিকরা, এমনকি আমরা রাজবাজার সূত্রে জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।